Zombie apocalypse. So hello everyone, welcome back again. আজকে আমরা দেখব জাভা প্রোগ্রামে আমরা কিভাবে ইফ স্টেটমেন্ট ব্যবহার করব বা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা আজকে লিপ ইয়ার দেখছি। লেটস চেক লিপ একটা জাভা প্রোগ্রাম ওপেন করব, দেখব লিপ ইয়ার ডট জাভা। অবশ্যই ডট জাভা লিখতে হবে। আমি কম্পাইলার হিসেবে ভিএস কোডটা ইউজ করছি এখন। তো এখানে প্রথম লাইনটা অটোমেটিক্যালি চলে আসে যদি আপনার যে এক্সটেনশনগুলো থাকে ঠিকমতো থাকে। পাবলিক ক্লাস, দেন হচ্ছে আমাদের প্রোগ্রামের নামটা লিপিয়ার, যেহেতু প্রোগ্রামের নাম। তারপর ভিএস কোডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মেইন লিখব। প্রথম যে অংশটা থাকবে এটা ক্লিক করলেই চলে আসবে, মেইন যা কোড লেখা দরকার সেটা এখানে চলে আসবে। তারপরে যেটা লিখবো, আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিচ্ছি, একটা ইন্টিজার নিব। ইন্টিজারের নাম দিলাম আমি ইয়ার। year is equal to 2014 নিচ্ছি, 14, দেন একটা সেমিকোলন দিয়ে এটাকে অফ করলাম। এরপরে ইফের মধ্যে অবশ্যই আমরা ইফ এলসটা নিব, কারণ আমাদের দুটো প্রিন্ট হবে। সো ইফের মধ্যে কন্ডিশন থাকবে, এবং যদি না হয় সেই ক্ষেত্রে এলসে একটা প্রিন্ট আউট দেখাবে। সো প্রথমে আমরা যেহেতু লিপ ইয়ার দেখতেছি, এখানে একটা কমেন্টও দিয়ে দিচ্ছি আমি। leap year input comment, and then এখানে আরেকটা কমেন্ট দিচ্ছি। কমেন্টটা এইভাবে দিতে হয় ডাবল স্ল্যাশ দিয়ে। if it is a leap year or not. So 2014 আমরা জানি 2014 লিপ ইয়ার না। সো চেক করছি আমরা ইয়ার, এই যে ইন্টিজার থেকে ইয়ার নিচ্ছে, এখানে বলাই আছে। দেন পার্সেন্ট চিহ্ন দিয়ে 400, এটা বলার কারণ হচ্ছে, পার্সেন্ট চিহ্ন দিয়ে 400 দেওয়ার কারণটা হচ্ছে ভাগশেষটা ডিফাইন করার জন্য। এখানে আমরা ইয়ারকে 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় প্রোগ্রামে, মানে ইফ প্রোগ্রামের ভিতরে যদি আপনি ইয়ার ইজ ইকুয়াল টু 400, ইয়ার পার্সেন্টেজ 400 ইজ ইকুয়াল টু 0 দেন, তাহলে প্রোগ্রাম বুঝবে না। এখানে ইকুয়াল টু দিতে হলে আপনাকে ডাবল ইকুয়াল টু সাইন ব্যবহার করতে হবে। এরপরে দুটো অ্যাবসোলিউট সাইন ব্যবহার করলে, দুটো অ্যাবসোলিউট সাইন, সেটা হচ্ছে প্রোগ্রামে অর ব্যবহার করে, মানে এখানে তিনটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন মিলতে হবে। ওকে, সো এটা হচ্ছে ইয়ার নিলাম আমরা আরেকটা, ইয়ার পার্সেন্ট 100 ইকুয়াল টু 0, এন্ড দেন এটা আরেকটা ফাংশন আছে এখানে, সেটা হচ্ছে ইয়ার ইন্টিজার থেকে ইয়ার পার্সেন্টেজ 4 ইজ ইকুয়াল টু ডাবল ইজ ইকুয়াল টু 0। সরি, আমি এখানে ডাবল ইজ ইকুয়াল টু দেইনি, আগেরটাও ডাবল ইজ ইকুয়াল টু হবে, এখানেও ডাবল ইকুয়াল টু হবে। সেভ দিলাম প্রোগ্রামটা। এরপর এইখানে তিনটা কন্ডিশন লেখা শেষ। আমি তিনটা কন্ডিশনের শেষে আমি একটা ফ্লো চার্টও দেখাবো, ভিডিওর শেষে আমি একটা ফ্লো চার্ট দিয়ে দিব আমি কীভাবে এটা লিখেছি। এরপরে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে, সেকেন্ড ব্র্যাকেটের পরে আমাদের সিস আউট ইউজ করতে হবে, মানে জাভা প্রোগ্রামকে কল করার জন্য সিস আউট ইউজ করা হয়, SYSOUT। সিস আউট ইউজ করলে সিস্টেমের যে প্রিন্ট কমান্ড সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমাদের ডাবল কোটেশন একবার ইউজ করতে হবে। ডাবল কোটেশন ইজ ইয়ার this is a leap year। আর যদি আমরা এলসে দেই, এলসে একটা সিস আউট দিই, this is not, সরি আমাদের এখানে দেওয়া ভুল হয়ে গেছে, ইনভার্ট কমা দিইনি, this is not a leap year। এখানে আরও একটা বিষয় বলে নিই রান করার আগে, সেটা হচ্ছে আমরা ইফের মধ্যে যে সিস আউট বা প্রিন্ট কমান্ডটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে যখন আমি ইফের যে কন্ডিশনগুলো লেখা হয়েছে একটু আগে, তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশনও ট্রু হয়, তাহলে ইফ স্টেটমেন্টের ভেতরে যেই সিস আউটটা, মানে দিস ইজ এ লিপ ইয়ার, এটা প্রিন্ট হবে। আর
যদি একটাও না হয় তাহলে এলসে চলে যাবে, প্রোগ্রামটা জাম্প করে এলসে চলে যাবে এবং এলসের মধ্যে আমাদের একটা সিস আউট লেখা আছে বা প্রিন্ট কমান্ড লেখা আছে, সেটা হচ্ছে দিস ইজ নট এ লিপ ইয়ার, ওইটা প্রিন্ট হবে। তো সেভ দিচ্ছি, এরপর আমরা প্রোগ্রামটাকে এখান থেকেও রান করা যায়, এখান থেকেও রান করা যায়। আমরা রান করে দেখছি। ওকে, দিস ইজ নট এ লিপ ইয়ার। সো ক্রস চেকের জন্য যদি আমরা দেখি, আমরা গুগল ক্রোম ওপেন করছি, গুগল ক্রোমে সার্চ করি 2014 is leap year। সো দেখতেই পাচ্ছি আমরা, আনফরচুনেটলি দিস ইজ নট এ লিপ ইয়ার 2014, যেহেতু February 29 না। ওকে, আমাদের এই ক্ষেত্রে আরও একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা যদি চাই যে 2014 লেখাটা সহ আমাদের আসবে যে এটা লিপ ইয়ার নয়, এটা লিপ ইয়ার। সো এখানে একটা কাজ করতে পারি, ইনভার্টেড কমা শুরু হওয়ার আগে আমরা ইয়ার লিখে, এই যে ইন্টিজার ইয়ার সেটা, তারপর প্লাস চিহ্ন, প্রোগ্রামে প্লাস চিহ্ন দিয়ে ডিফাইন করা হয়, স্পেস ডিফাইন করা হয়। সো একটা ইনভার্টেড কমা, এর মধ্যে একটা স্পেস, যেহেতু কথাটার মধ্যে একটা স্পেস দিতে হবে সেটা এই, তারপরে এখানে একটা প্লাস চিহ্ন, সেম জিনিসটা আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে প্রবলেম শেষ। আর এখানে 2000 যেহেতু ইয়ার লিখে দিচ্ছি, সো দিসটা লাগছে না, আমি এখান থেকে এটা কমিয়ে দিচ্ছি, এখান থেকে একটা স্পেস কমিয়ে দিই, এখান থেকে একটা স্পেস কমিয়ে দিই, প্রোগ্রামটা সেভ এবং আমি আবার প্রোগ্রামটা রান করছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে 2014 ইজ নট এ লিপ ইয়ার, এভাবে প্রোগ্রামটা রান হয়েছে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। Zombie apocalypse.